প্রিয় বন্ধুরা, এই শয়তানটা কি বলে দেখে। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে ঘুরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো, কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। এই শয়তানটা কত জঘন্যতম শিরকের পর্যায়ে চলে গেছে যে তার নিজের পীরের দিকে তাকে আল্লাহকে সেজদা না করে পীরকে সেজদা দেওয়ার কথা বলতেছে। যে আল্লাহকে কেন সেজদা দিবে, আল্লাহর দিকে ফিরে পশ্চিম দিক ফিরে কেন সেজদা করবে? সে সেজদা করবে বাবা শাহজালালের দিক ফিরে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, এই শয়তানটার জন্য, এইরকম ধরনের শয়তানি কারখানার জন্য আজকের গোটা বাংলাদেশের মানুষ হক্কানি পীরের দিকে আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পায়। এরা কি বলতেছে আপনি ভিডিওটা ভালো করে দেখেন। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে ঘুরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো, কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যায় দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। তো কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? এই ভিডিওর ভিতরে সে বলতেছে বাবা শাহজালালের দিক ফিরে নামাজ, পিছন দিক ফিরে বাবা শাহজালালকে পিছনে রেখে পশ্চিম দিক ফিরে নামাজ পড়তেছে মানুষ। কেন পড়বে? বাবা শাহজালালের কাছেই তো, বাবা শাহজালালের লগেই বলে আল্লাহ থাকে। বাবা শাহজালালের লগে যদি আল্লাহ থাকে, আল্লাহ কেন মসজিদে থাকবে? পশ্চিম দিকে আল্লাহ থাকবে কেন? মানে মসজিদে কেবলার দিক ফিরে নামাজ পড়া যাবে না। অথচ কেবলা হচ্ছে আমাদের মুসলমানদের কেবলা, যে গোটা পৃথিবীর মানুষের মাথার তাজ আমাদের কেবলা কাবা শরীফ, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, যেটাকে আমরা কেবলা মনে করি। তাহলে এদের ঈমান কতটা নিচে এবং কতটা জঘন্য হলে যে এরা নিজের পীরকে কেবলা মনে করে, নিজের পীরকে পীর কেবলা বলে, তার দিকে ফিরে নামাজ পড়তে বলতেছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, পীরের দিক ফিরে নামাজ পড়লে তার নামাজ কি আল্লাহ দরবারে কবুল হবে? আর পীরকে যদি কেউ কেবলা মনে করে, পশ্চিম মনে করে, আর তাকে যদি সেজদা দেয়, এটা সম্পূর্ণ হারাম এবং শিরিক। আর শিরিক যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ সব গুনাহ মাফ করলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শিরিক এমন একটা খারাপ কাজ, এত জঘন্য কাজ, আল্লাহ পাক সব গুনাহ কিন্তু মাফ করেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। এবং শিরিক যারা করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে তাদের জন্য হারাম করে দিয়েছেন, জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। তাহলে আজকের সামান্য একটা কথার কারণে আপনি যখন পীরকে কেবলা মনে করবেন, পীরের দিকে সেজদা দিবেন, পীরের দিক ফিরে আপনি নামাজ পড়বেন, কাবাকে কেবলা না মনে করে পীরকে আপনি কেবলা মনে করবেন, তখন আপনার জন্য, আমার জন্য শিরিকের সবথেকে জঘন্য পর্যায়ে যখন আপনি আমি চলে যাব, আপনার ঈমান আমার ঈমান মুহূর্তের মধ্যে চলে যাবে। এই সুরেশ্বরী দরবার বলেন, দেওয়ানবাগী দরবার বলেন, রাজারবাগী দরবার বলেন, এরা ভণ্ডামির একেবারে যতটা নিচু এবং জঘন্য পন্থা আছে, সেই পন্থাই তারা অবলম্বন করতেছে। এবং তারা তাদের মুরিদদেরকে ওইগুলা নিষেধ করে না। তারা যখন তাদের পীরকে পাশে বসাইয়া এই ধরনের কথাবার্তা বলে, তখন কিন্তু পীর কখনো নিষেধ করে না। পীর সে আরো পামে ফুলে যায়, ফুলে আরো মোটা হয়, যে আমার প্রশংসা করতেছে। কিন্তু পীর তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। মানুষ পীরের কাছে যায় আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য তো দূরের কথা, বরং সে হিদায়াত নেওয়ার জন্য যাওয়া তো দূরের কথা, সে পথভ্রষ্ট হয়ে সেখান থেকে ফিরে আসতেছে। আজকের আমরা এই ভিডিও থেকে আমরা শিক্ষা নেব যে এই ধরনের শয়তান, এই ধরনের শিরিক এবং ভণ্ডামির সঙ্গে যারা জড়িত, এরা কখনো পীর তো দূরের কথা, ভণ্ড তো দূরের কথা, এরা মুশরিক। এদেরকে ডাইরেক্ট সমাজ থেকে বয়কট করতে হবে। এদেরকে ডাইরেক্ট যেখানেই পাবেন সেখানে এদেরকে জুতা পিটা করে এদেশ থেকে তাদেরকে তাড়াতে হবে। কারণ এরা কখনোই মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হতে পারে না। এরা ইসলামের শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা আল্লাহ ওয়ালাদের শত্রু। হক্কানি কামেল মোকাম্মেল ওলি আল্লাহ যারা, তাদেরকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু এই ধরনের ভণ্ডদের কারণে আজকের হক্কানি কামেল ওলিদেরকে মানুষ ভণ্ড বলে, খারাপ বলে, তাদের দিকে আঙুল তুলে কথা বলার সুযোগ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।